আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা অ্যাপস নিয়ে কথা বলবো। অ্যাপসটা মূলত তাদের জন্য যারা নামাজ পড়তে ভুলে যাচ্ছেন কিংবা সঠিক সময়ে কোরআন হাদিস পড়তে ভুলে যাচ্ছেন, অর্থাৎ আপনি দিন থেকে দূরে চলে যাচ্ছেন, নিজেকে মনে হচ্ছে আপনার যে আপনি দিন থেকে দূরে চলে যাচ্ছেন। এই অ্যাপসটা তাদের জন্য খুবই উপকারী। তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে অ্যাপসটা দেখাই এবং অ্যাপসটা কীভাবে ব্যবহার করবেন এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমে আমাদের প্রত্যেকের ফোনে যে প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোরটা ওপেন করব। প্লে স্টোরটা ওপেন করার পর সার্চ বাটনে গিয়ে আমরা লিখব, আমরা এখানে সাজেস্টে চলে আসছে অলরেডি মুসলিম ডে অ্যাপ। মুসলিম ডে অ্যাপ লেখার সাথে সাথে আপনি এই যে মুসলিম ডে অ্যাপ, এই অ্যাপসটা পেয়ে যাবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তাই ওপেন অপশনটা এসেছে। তো আপনাদের যাদের এখনও ইনস্টল করা নাই, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাপের ইন্টারফেসটা চলে এসেছে। খুব সুন্দর একটা ইন্টারফেস, আমার কাছে ইন্টারফেসটা অনেক ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে। তা আমরা প্রথমে যে হোমে দেখতে পাচ্ছি যে এখানে আজকের তারিখ প্লাস হচ্ছে সূর্যোদয় সূর্যাস্ত প্লাস নামাজের সময়গুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখানে প্রত্যেকটা নামাজের সময় প্লাস সালাতের নিষিদ্ধ সময়, তারপর নফল সালাতের ওয়াক্ত, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি যদি রোজা রাখতে চান সেক্ষেত্রে আপনার সেহরির সময়, ইফতারের সময় সব কিছুই দেওয়া আছে। প্লাস ইফতারির কতক্ষণ বাকি আছে সেটাও কিন্তু এখানে কাউন্টডাউন করে দেখাচ্ছে। তাতে এক কথায় অসাধারণ। প্লাস আমরা যদি এখানে ক্যালেন্ডারে যাই, ক্যালেন্ডারে গেলে আপনি ইংরেজি মাস সহ বাংলা মাস প্লাস হচ্ছে আরবি মাস পেয়ে যাবেন এবং ওই দিনের নামাজের টাইমগুলো পেয়ে যাবেন, সূর্যাস্ত সূর্যোদয় প্লাস নামাজ সালাতের নিষিদ্ধ সময়গুলো আপনি দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে এটা অর্গানাইজ করা আছে। তা আমরা যদি কোরআন এই মেনুটাতে যাই, এখানে দেখব আমাদের প্রত্যেকটা সূরা খুব সুন্দরভাবে এখানে অডিও আকারে দেওয়া আছে। আমরা যারা অনেক সময় সময়ের অভাবে কোরআন শরীফ পড়তে পারি না, আমরা চাইলে এখান থেকে সূরাগুলোর তেলাওয়াত শুনতে পারি। আপনারা শুধু এখানে আপনি ক্লিক করবেন, এই যে ক্লিক করার সাথে সাথে কিন্তু সূরা ফাতিহা তেলাওয়াত শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো আপনারা এই অ্যাপসে ঢুকে কোরআন রেগুলার কোরআন তেলাওয়াত শুনবেন আশা করি। তো তারপরে যদি আমরা দোয়ার মেনুতে যাই, দোয়ার মেনুতে গেলে দেখতে পাবো আমরা যে এখানে বিভিন্ন ধরনের দোয়ার আছে। যেমন আপনি সালাত নামাজের জন্য কী দোয়া করবেন, দৈনন্দিন জীবনের জন্য কী দোয়া করবেন, তারপর হচ্ছে সকাল সন্ধ্যা জিকিরের ক্ষেত্রে কী দোয়া করবেন, কোরআন থেকে বিভিন্ন যে দোয়াগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। তো সালাত আর নামাজের যে দোয়াগুলো আছে, যেমন এই যে আজানের পর পড়ার দোয়া, এক্ষেত্রে আমরা যদি এটা ক্লিক করি তো আমরা দেখতে পাবো যে এখানে আজানের পর দোয়া আছে, যে দোয়াটা আপনি আরবিতে এবং বাংলায় অনুবাদ সহকারে দেওয়া আছে। আপনি মানে খুবই সুন্দর, মানে একটা অ্যাপসের মধ্যে যে এত কিছু থাকতে পারে, বিশেষ করে আমরা যারা মুসলিম তাদের জন্য এই অ্যাপসটা খুবই উপকারী একটা অ্যাপস। আমাদের নিয়মিত এই অ্যাপসটা যদি আমরা নিয়মিত ব্যবহার করি, আমি আশা করি যে যারা নামাজ পড়ে না বা যারা অনেক কিছু থেকে এখন দূরে আছে, যে আমরা নিয়মিত জানি না, আমরা অনেকেই কিন্তু দোয়া, তারপরে নামাজের নিয়ম, তারপরে হচ্ছে হাদিস সম্বন্ধে আমাদের জ্ঞানের অভাব আছে। এই অ্যাপসটা আপনি ব্যবহার করলে কিন্তু এই সমস্যার একটা সমাধান পেয়ে যাবেন। তা আমরা যদি আবার মেনুতে ক্লিক করি, মেনুতে কী আছে দেখি। মেনুতে দেখা যাচ্ছে সেটিংস আছে, আর্থিক অনুদানের একটা ব্যবস্থা আছে। আপনারা যদি এই আপনারা ওনাদেরকে যদি আর্থিকভাবে সহায়তা করতে চান তাহলে আপনারা এখান থেকে আর্থিকভাবে সহায়তা করতে পারবেন তাদেরকে, যারা এই অ্যাপসটা তৈরি করেছে। আল্লাহ তাদেরকে ভালো করুক, কারণ তারা এত সুন্দর একটা অ্যাপস তৈরি করেছে। হ্যাঁ, তো তারপর বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার আছে এখানে, যে ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী সময় দেখব কীভাবে, বিভিন্ন ধরনের কোশ্চেন ওনাদের কাছে আসে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো ওনারা এখানে দিয়ে দিয়েছে। তারপরে আপনি দেখেন
এখানে সবচেয়ে আমার ভালো লাগে যে এই অপশনটা, সেটা হচ্ছে যে কিবলা কম্পাস। আমি বিভিন্ন জায়গায় যাই নামাজ পড়ার, ওখানে নামাজ পড়ার জন্য বুঝি না যে কোন দিকে নামাজ পড়বো, কাউকে জিজ্ঞেস করতে হয়। তো এক্ষেত্রে আপনি কিন্তু কাউকে জিজ্ঞেস করার দরকার পড়বে না, আপনি জাস্ট ফোনটা বের করে আপনি এখানে দেখে নেবেন যে আপনার পশ্চিম দিক কোন দিকে। আপনি পশ্চিম দিক দেখে আপনি কিন্তু নামাজ পড়া শুরু করে দিতে পারবেন। এখানে কারো সাহায্যের প্রয়োজন হবে না। প্লাস আপনি যদি কোথাও গিয়ে মসজিদ না খুঁজে পান, সেক্ষেত্রে আপনি অ্যাপসে গিয়ে কিন্তু আপনি আপনার গুগল ম্যাপে দেখে নিতে পারবেন যে আপনার আশেপাশে কোন মসজিদগুলো আছে, আপনার নিকটস্থ কোন মসজিদগুলো আছে। হ্যাঁ, আপনি যে অবস্থানে আছেন সেখান থেকে সবচেয়ে কাছের মসজিদে গিয়ে আপনি নামাজ পড়ে আসতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে আর কি। তো আমাদের আসলে অনেক সহজ করে দিয়েছে সব কিছু, তাই না? হ্যাঁ, আমরা এখন আসলে অনেক সহজ একটা জীবনের মধ্যে আছি। আল্লাহ আমাদের অনেক সব কিছু অনেক সহজ করে দিছে। তারপরে এখানে দেখেন, এখানে বিভিন্ন আর্টিকেল আছে, মাসালা আছে, হ্যাঁ, বিভিন্ন আমল আছে। আপনারা এগুলা চাইলে দেখতে পারেন। হ্যাঁ, আর্টিকেল বিভিন্ন ইসলামিক আর্টিকেল আছে, সালাত সম্বন্ধে, নামাজ সম্বন্ধে বিভিন্ন আর্টিকেল আছে, দৈনন্দিন জীবনে অনেক আর্টিকেল আছে। হ্যাঁ, মানে সব কিছুই, মানে আমি বলবো যে এই অ্যাপসটার মধ্যে আসলে আপনি অনেক অনেক জ্ঞান আহরণ করতে পারবেন ইসলাম সম্বন্ধে জানতে পারবেন। আপনার দৈনন্দিন চলার পথে বিভিন্ন কিছু দরকার হয়, বিভিন্ন সূরা দরকার হতে পারে, আপনার দোয়ার দরকার হতে পারে, আপনার বিভিন্ন মাসালার দরকার হতে পারে। তা আপনি এই অ্যাপসে ঢুকে কিন্তু এটা সাহায্য নিতে পারেন। আমি রেগুলার এই অ্যাপসটা ব্যবহার করি, বিশেষ করে নামাজের সময়ের ক্ষেত্রে আমার এই অ্যাপসটা খুবই উপকার আসে। আমি এখান থেকেই কিন্তু এই যে অ্যালার্ম দেই, এই অ্যাপসটা আমার খুব উপকারে দিয়েছে। আমি নিজে রেগুলার এই অ্যাপসটা ব্যবহার করি। আশা করি এই অ্যাপসটা আপনাদেরও অনেক কাজে দিবে এবং এই অ্যাপস দেখে ইনশাআল্লাহ আমরা নিয়মিত নামাজ পড়ব এবং কোরআন হাদিসের সঙ্গে থাকব। আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে দিবে। আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।